হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই তীব্র গরমে বাসায় তৈরি অরেঞ্জ ললি ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিমটি খুব সহজ উপায়ে আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপিটি শেয়ার করব। দেখতেও খেতে হুবহু দোকানের মতো হলেও কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই আজকে আমরা এই রেসিপিটি তৈরি করব। আইসক্রিমটা যেরকম টেস্টি এবং খুবই সফট, হাত দিয়ে ভেঙে নেওয়া যায়, কোনো প্রকার বরফ বরফ হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি আইসক্রিমটি তৈরি করেছি। অরেঞ্জ ললি তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে অরেঞ্জ। আমি এখানে দুটি অরেঞ্জ নিয়ে নিয়েছি। অরেঞ্জ দুটোকে একটা ছোট গ্রেটার দিয়ে ঘষে অরেঞ্জের জেস্টগুলোকে আলাদা করে নেব। এই সময় খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না চলে যায়, তাহলে তিতে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি দুটো অরেঞ্জকে ঘষে একটু জেস্ট বের করে নিয়েছি। এবার আমি আর কিছু অরেঞ্জকে কেটে নিচ্ছি। আমি এখানে 4টা অরেঞ্জ নিয়েছি। আপনারা হাতের কাছে অরেঞ্জ বেশি না থাকলে দুটো অরেঞ্জ নিলেই হবে। আমার এখানে অরেঞ্জ অনেক বেশি পাওয়া যায়, এই জন্য আমি 4টা অরেঞ্জের জুস করে নিচ্ছি। আমি এখানে 4টা অরেঞ্জ থেকে প্রায় 1 কাপের মতো জুস পেয়েছি। আমি পুরোপুরি 1 কাপ জুস নিয়ে নিব। এটা আমি কাপে ঢেলে দেখাচ্ছি মেজারমেন্টটা ঠিক রাখার জন্য। জুসটাকে একটা সাইডে রেখে দিয়ে এবার আমি একটা পাতিলে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা মিষ্টির জন্য, আর আপনার এখানে পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে চিনি নিতে পারবেন। তারপরে সেটাকে চুলায় বসিয়ে দিয়ে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিলাম। এবার আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে একটু পানি দিয়ে গুলিয়ে একটা পাশে রেখে দেবো। এটা আমরা একটু পরে এই মিশ্রণের সাথে ব্যবহার করব। তারপরে আমি চুলাতে যখন একটু পানিটা গরম হয়ে আসবে তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। এই ফুড কালারটা না দিলে আসলে কালারটা সুন্দর আসবে না। আপনি যত অরেঞ্জ ব্যবহার করেন প্রপার কালারটা আনতে হলে একটু ফুড কালার দিতেই হবে। এই পর্যায়ে আমি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আমি একসাথে সবটুকু দিয়ে দিলাম না, আমি অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি যাতে আমার কর্নফ্লাওয়ারটা বেশি না হয়ে যায়। আমার এখানে পুরোপুরি 2 চামচ লাগে না, আমার 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারই এনাফ হয়ে গিয়েছে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার আইসক্রিমটা একেবারে বরফ বরফ হবে না, খুব সফট থাকবে এবং মুখে দিলে মিলিয়ে যাবে। এবারে চুলাতে বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিলাম। অরেঞ্জের যে খোসাটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা চুলা জ্বলন্ত অবস্থায় দিলে অনেক ক্ষেত্রেই তিতো হয়ে যেতে পারে, এই জন্য চুলাটা বন্ধ করে নিয়েছি। এবার আমি একটু নেড়ে 2-1 মিনিটের জন্য এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর এতে সেই অরেঞ্জের যে জুসটা আছে সেটা অ্যাড করে দিলাম। আমি অরেঞ্জের জুসটাকে চুলাতে জাল করে নিই। চুলাতে জাল করলে এটার ফ্লেভারটা অনেকটাই কমে আসতো। আমি একটু বেশি পরিমাণ অরেঞ্জ জুস দেওয়ার কারণে আমি এখানে কোনো প্রকার এসেন্স বা ফ্লেভার অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে অরেঞ্জ কম হলে একটু ফ্লেভার অ্যাড করে নিতে পারেন। এবার আমি এই লিকুইডটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যাতে আমার লিকুইডের মধ্যে কোনো প্রকার জেস্ট না থাকে। এবার এগুলোকে ডাইসের মধ্যে সেট করার পালা। আমি এখানে এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেরকম মোল্ড থাকে সেটাতেই দিয়ে নেবেন। তারপর এগুলোকে সমান ভাগে দিয়ে আমি উপর থেকে আইসক্রিম হোল্ডারগুলোকে বসিয়ে দিচ্ছি এবং আরেকটা সাইডে আমি কাঠিগুলো দেব। এই জন্য আমি এখানে ফয়েল পেপার দিয়ে নিলাম। এখন মাঝ বরাবর কেটে সে কাঠিগুলোকে মাঝ বরাবর বসিয়ে দেব। আমি ঠিক এই অবস্থাতে এটাকে ফ্রিজে রাখবো 6 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পরে। আমার আইসক্রিমটা একদম রেডি। এখন এটাকে আমি মোল্ড আউট করার জন্য চারপাশটা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো পানি দিয়ে একটু ওয়াশ করে নিলেই হবে, অথবা 4-5 মিনিটের জন্য বাইরে রেখে দিলেও এটা অনায়াসে মোল্ড আউট হয়ে যায়। শক্ত থাকা অবস্থায় কাঠিটা ধরে টানাটানি করলে অনেক সময় কাঠিটা খুলে চলে আসতে পারে। 2 মিনিটের মতো একটু পানি দিয়ে সাইডটা ওয়াশ করার পরে আমার আইসক্রিমগুলো একদম মোল্ড আউট হয়ে যাচ্ছে ইজিলি। এখন আমি এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার অরেঞ্জ ললি তৈরি হয়ে গেল। কেমিক্যাল মুক্ত, ফ্রেশ এবং খুবই মজার অরেঞ্জ ললি, বাচ্চা বড় সবার পছন্দ। আজকের রেসিপিটি এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।